হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে কেরালার একটা অথেন্টিক রেসিপি কুট্টু কারি, সেই রেসিপি নিয়ে হাজির হলাম। আগের দিন রাত্রেবেলা হাফ কাপ মতন ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলাটাকে একটা প্রেশার কুকারে দিয়ে তার মধ্যে 1 কাপ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতন ওল আর একটা কাঁচকলা। সেগুলোকে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ওদিকে ছোলাটা একদম সেদ্ধ হয়ে গেছে। ছোলাটাকে জল শুদ্ধ একটা বাটির মধ্যে রেখে দেব। এবার একটা প্যান নিয়ে নেব। সেই প্যানের মধ্যে কাঁচকলা আর ওলটাকে দিয়ে দেব। দিয়ে 1 কাপ জল দেব। 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন শুকনো লঙ্কা আর নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে ঢাকা দিয়ে এটাকে হাফ সেদ্ধ করে নেব। ঢাকনা উঠিয়ে দেখব এটা হাফ সেদ্ধ হয়ে গেছে কিনা। হাফ সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে জল সমেত সেদ্ধ ছোলাটা মিশিয়ে দেব। দিয়ে আর একটু এটাকে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারে 3 টেবিল স্পুন ফ্রেশ নারকেল কোড়ানো নিয়ে নেব। হাফ টিস্পুন গোলমরিচ নেব আর হাফ টিস্পুন জিরে নেব। নিয়ে 3 থেকে 4 টেবিল স্পুন জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটাকে এই সেদ্ধ করা সবজি আর ছোলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। লাস্ট ইয়ার যখন কেরালা গেছিলাম তখন এই ডিশটা প্রায় প্রত্যেক রেস্টুরেন্টেই আমরা খেয়েছি। হঠাৎ করে এটা আবার খেতে ইচ্ছে করলো, সেই জন্য বানিয়েও ফেললাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। একদম কম তেলে এই রান্নাটা তৈরি করা যায়। এদিকে তরকারিটাও প্রায় হয়ে এসেছে। এই সময় এই তরকারির একটুখানি নুন মিষ্টিটা দেখে নেব। স্বাদ মতন নুনটা দিয়ে দেবো। এখানে নুনটা কম হয়েছে। হাফ টিস্পুন আমি এখানে গুড় দিচ্ছি, এটা নিজের টেস্ট অনুযায়ী দেবে। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। এবার কিছুটা জলটা শুকিয়ে গেলে, ঘন হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। করে দিয়ে এই তরকারিটা আমি একটা বাটির মধ্যে রেখে দেব। এরপর আবার একটা কড়াই নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন নারকেল তেল দেব। যদি নারকেল তেল না থাকে তাহলে সাদা তেল দেবেন। আমি এখানে নারকেল তেলই ব্যবহার করেছি। আর হাফ টিস্পুন সর্ষে দিলাম, 1 টিস্পুন বিউলির ডাল, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দেব কিছু কারি পাতা। দিয়ে ফোড়ন দিয়ে দিলে একটু ভাজা করে নিলে তার মধ্যে 3 টেবিল স্পুন আবার ফ্রেশ কোড়ানো নারকেল দিয়ে দেবো। দিয়ে এই নারকেলটাকে একদম বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নারকেলটা বাদামি রঙের হয়ে গেলে এই সেদ্ধ করা যে সবজিটা ছিল সেই সবজিটা এই নারকেলটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আরও 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। এইভাবেই তৈরি হয়ে গেল কুট্টু কারি। এটা গরম গরম ভাতে সার্ভ করলে দারুণ লাগে খেতে। একদম অন্য ধরনের একটা রান্না আর খুব কম তেলে এই রান্নাটা করে ফেললাম। পুরো রান্নাটা করতে 1 টেবিল স্পুন শুধু তেল লেগেছে। 1 টেবিল স্পুন নারকেল তেল দিলাম, আর কিচ্ছু দেওয়া হয়নি। একদম ভিন্ন ধরনের একটা টেস্ট। আশা করি এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।